সকাল সকালই আমার ফোনে কল আসলো, দোস্ত আগের দিন তুই যে উচ্ছে দিয়ে হচ্ছে শুটকি মাছের রেসিপি করেছিস, ওটা খেয়েছি, এত মজা হয়েছে, কিন্তু আজকে বাসায় উচ্ছে নেই, শুধু একটা বাঁধাকপি আছে। তো আমাকে আজকে একটা শুটকি মাছে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি দেখা। তো আসসালামু আলাইকুম। আজকে বান্ধবীর জন্যে এবং বান্ধবীর রিকোয়েস্টে আজকে এই বাঁধাকপি দিয়ে আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি শেয়ার করব। এই যে আমার হাতটা প্রায় সেরে আসছে, ব্যথা একটু আছে, এখন একটু ভাঁজ করতে পারতেছি। তো এই যে সুন্দরী বাঁধাকপি, আর বাঁধাকপি এখন মনে করেন ফ্রিজে আপনাদের সবসময় এখন থাকবে বাঁধাকপি, ফুলকপি সব, মানে এই সুন্দরীরা আপনার ফ্রিজে থাকবে। তো এই যে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। তো শুটকি মাছ এই যে আমি এই বক্সটাতে রেখে দিয়েছি, এই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখি, তাহলে একদম মচমচা থাকবে। তো যাই হোক, চলেন দেখাই। এই যে শুটকি মাছ, আমি কিছু শুটকি মাছ নিয়ে নিচ্ছি এখান থেকে। বেশি রান্না করব না, যেহেতু আমার সকালে আজকে রান্না বান্না হয়ে গেছে, সকাল দুপুর মিলে সারাদিনের রান্না হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে ফোন দিয়েছে বলে এই যে একটা মাজালি এর ভিতর ঢুকে গেছে, ফেলে দিলাম। তো যাই হোক, আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে ফোন করে বলতেছে যে দোস্ত আমার অনেক ভালো লাগছে, ও আমার এই শুটকি মাছের ভিডিও দেখে ও হচ্ছে গ্রাম থেকে শুটকি মাছ আনাইছে ওর দাদি বাড়ির থেকে, তারপরে হচ্ছে উচ্ছে দিয়েও শুটকি মাছের রেসিপিটা ট্রাই করছে। তো আমাকে হচ্ছে পরে বলতেছে যে আমি শুটকি মাছ দিয়ে আরেকটা রেসিপি আমাকে তুই একটু দে প্লিজ, ভিডিও মানে কর, যাতে আমি ওখান থেকে দেখে, বললে আমার মাথায় ঢুকবে না, তো একটু ভিডিও কর যাতে আমি হচ্ছে ওখান থেকে দেখে করতে পারি। তো এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো দোস্ত, তোকে অনেক ধন্যবাদ যে আমার রেসিপি তুই ট্রাই করেছিস এবং ভালো রিভিউ দিয়েছিস। তো এখানে আমি সব মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ বেটে নিয়েছি। এই যে এখানে আমি হচ্ছে এটা ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে যে শুটকি মাছের একটা স্মেল থাকে স্ট্রং, ওই স্মেলটা চলে যাবে, আর তারপর সবাই খেতে পারবে। আশা করি সবাই এটা ট্রাই করবেন, কারণ হচ্ছে বাঁধাকপির কিন্তু আরও রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস, বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা এত মজার লাগে, আপনার মাংস লাগবে না, জাস্ট ওই হচ্ছে যে বাঁধাকপিটা দিয়ে গরুর মাংস রান্না করবেন, ওই গরুর মাংসের ঝোল আর ওই বাঁধাকপিটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে, আপনার মাংস লাগবে না, এত টেস্ট হয়। ওটা আপনাদের মাঝে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো রেসিপিটা। তো এই যে আবার বাঁধাকপি দিয়ে আরও অনেক রান্না তো হয়ই, শীতকাল আসলে আসলে অনেক রকম খাবার খাওয়া যায়। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল কম বেশি করে নেবেন, আমি একটু তেল যেহেতু আমি একটু বেশি খাই, আর বাঁধাকপির তরকারি তো ঢলঢলা ঝোল হলে অতটা ভালো লাগবে না, একটু তেল দিলে ভালো লাগবে। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি মশলাটা দিয়ে দিব, সব মশলা একসাথে, আর একটু মশলাটা মোটামুটি বেশি নেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু বাঁধাকপি পাতলা তরকারি, তো ঝোলটা একটু গাঢ় হলে অবশ্যই ভালো। হলুদ লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নিচ্ছি আমি, নেওয়ার পরে এবার হচ্ছে এর ভিতরে আমি শুঁটি মাছটা দিয়ে দিব। এই যে আমি মাছটা হচ্ছে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে যে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, আর এমনভাবে কষাবো যাতে মাছটার সাথে মশলাটা সুন্দরভাবে মিশে যায় এবং তেলটা ছেড়ে দেয়। তো ওই অবধি পর্যন্ত আমি হচ্ছে মাছটাকে কষিয়ে নিব। তো এটা হচ্ছে যাতে মশলাটা একদম মাছের মধ্যে ঢুকে যায়। আর যেহেতু আপনি ভেজে মাছটাকে হচ্ছে একটু সিদ্ধ করে নিচ্ছেন, তখন তো মাছটা এমনি নরম হয়ে যাবে, আর তারপরে এভাবে কষিয়ে নিলে মাছটা সফট হবে। এবং হচ্ছে আপনার মাছের এই দেখেন মশলাটা হচ্ছে মাছের সাথে মিশে গেছে এবং তেলটা আলাদা এবং ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি। বাঁধাকপি দিয়ে যেহেতু পানি ছেড়ে দিবে, তো এই জন্যে হচ্ছে বাঁধাকপিটা আমি মাছের সাথে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ওই পানিতেই হচ্ছে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব, একবারে অল্প একটু ঝোলের পানি দিব। রান্নাটা একদমই সোজা প্রসেস, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের, আমার খুব ভালো লাগে। এই রান্নাটা হচ্ছে আমি খেয়েছিলাম আমার ছোটো কাকি এই রান্নাটা করে। আসলে ছোটো কাকি আরেকটা রান্না করে হচ্ছে শুটকি মাছ দিয়ে জাস্ট ধনিয়া পাতা দিয়ে করে, একদম ধনিয়া পাতার শাক দিয়ে, আর হচ্ছে শুটকি মাছ দিয়ে করে। কাকির রান্নাটা এত মজা হয়। আবার কাকির হাতের আরেকটা আছে উচ্ছে পাতা দিয়ে, আর হচ্ছে শুটকি মাছ দিয়ে করে কাকি, এত মজা হয় কাকির রান্না, সব রান্না। আবার পেঁপে দিয়ে, ডিম দিয়ে কাকির খুব মজা হয়। তারপরে নারকেলের দুধ দিয়ে, তারপরে হচ্ছে কাঁচা কলা দিয়ে রান্না করে, সেটাও খুব মজা হয়।
তো এই যে এবার হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে অপেক্ষা করছি ঝোল শুকানো পর্যন্ত। তো যারা যারা আমার ভিডিওতে নতুন ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এবং অনেকে, আমি তো আগেও ভিডিওতে বলেছি, ইনবক্সে আমাকে বলেন যে আপু আপনার ভিডিও আপনি প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, তাড়াতাড়ি আমরা বসে থাকি। তো আপনাদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ। এই যে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যারা নতুন আমার ভিডিওতে তারা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আর ভিডিওটা দেখবেন যারা, শুধু দেখলেই হবে না কিন্তু, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এটা হচ্ছে একটা ঘাস টাইপের, এটা আমার খুব ফেভারিট। এটা আমি লাগিয়েছি, তা দেখেন কি পরিমাণ হয়েছে। তা আমার খুব ইচ্ছা আছে যে একদম অনেকগুলা করব এবং একটু উঁচুতে রাখলে নিচে ওইটা ঝুলে পড়বে, খুব ভালো লাগে। তো এই যে আমার আশেপাশের পরিবেশ এত ভালো লাগে, আমি মনে হয় মাঝে মাঝে যে এই সুন্দর পরিবেশ দেখে আমি একটু কবি হয়ে যাই, খুব কবি হতে মন চায়। তো যাই হোক, এই যে দেখেন ঝোলটা একটু মাখা মাখা ঝোল হবে, মানে গা মাখা ঝোল হবে যাতে ভাতটা মেখে নেওয়া যায়। এই যে তো গা মাখা ঝোল রেখে আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার ফাইনাল লুক। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপর আরেকটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে একটা মিট বক্স। এটা হচ্ছে আমি জমজম থেকে নিয়েছিলাম, জমজম ক্যাফে থেকে। তো এটা আমার অনেক ভালো লেগেছে। এটার প্রাইস ছিল 250 টাকা। 250 টাকা নিয়েছে এটা। তো কোয়ান্টিটি আল্লাহর রহমতে খুবই ভালো, 3 জন আপনারা নিমিষেই খেতে পারবেন। আর অনেকে মিট বক্সে কী হয়, আলুর পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা না, সসেজের পরিমাণ আছে বেশি এবং এখানে হচ্ছে মাংসের পরিমাণ অনেক বেশি, আলুর পরিমাণটা অনেক কম। এই জন্যে আমার ভালো লেগেছে। আর হচ্ছে অনেক সময় কী হয়,